নমস্কার, আমি প্রিয়তা। উত্তরের মনে সকল দর্শকদের ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। সূর্যদেবকে প্রথম দিনের অর্ঘ্য প্রদানের মাধ্যমে জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো ছট পুজো। কিং সাহেবের ঘাট, তিস্তার পার সহ একাধিক ঘাটে নামলো মানুষের ঢল। পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হলো চূড়ান্ত সতর্কতা। শিলিগুড়ির মাল্লাগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল 4টি আসবাবপত্রের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। মাল্লাগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল আসবাবপত্রের 4টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। রবিবার গভীর রাতে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র তৈরির 4টি দোকান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ীদের দাবি, লক্ষাধিক টাকার সম্পত্তি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় 9টার পর দোকান বন্ধ করে বাড়ি যান ব্যবসায়ীরা। রাত 10টা নাগাদ এলাকার মানুষ দেখতে পান একটি দোকান থেকে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। 3টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো 4টি দোকানই ভস্মীভূত হয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ছট পুজোর জন্য ফুল কিনতে বেরিয়েছিলাম, দেখি একটি দোকান থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে দমকল ও থানায় খবর দিই। তার কথায় মুহূর্তের মধ্যে আগুন পাশের আসবাবপত্রের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। এলাকায় যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অঞ্জন ত্রিবেদী এবং ছোট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুখোপাধ্যায়। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো যায় তা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দেখা হবে। অন্যদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকারও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা কিভাবে সাহায্য করতে পারে তা আমরা খতিয়ে দেখছি। ব্যবসায়ীদের সংগঠনের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় জানান, রাত বাড়লে এলাকায় নেশাগ্রস্তদের আনাগোনা বাড়ে, তাদের কারণেই আগুন লাগাতে পারে বলে অনেকের সন্দেহ। তবে দমকল সূত্রে এখনো পর্যন্ত সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। এক আধিকারিক জানান, ঘটনার পেছনে শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী রাতভর রাস্তায় কাটান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত না হলেও ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোয়া 8টার সময় দোকান বন্ধ করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর একটু চা পানি নাস্তা করার পর একটু ঘোরাঘুরি করার পর 10টার সময় আমাকে একজন ফোন করলে তো দার্জিলিং মোড়ের দোকানে আগুন ধরে গেছে। আমি সেই সময়তে ছুটে চলে এসে দেখছি যে আমার দোকানে আগুন ধরে। আমার ওখান থেকে আমার মাথা স্টাক ধরে গেছে। আমি কী করি আমার এত টাকার মালপত্র, দোতলা দোকান, নিচতলায় মাল, উপরতলায় মাল, আমার মনে হয় 8-10 লাখ টাকার মাল। আমার সামনে নভেম্বরের মেলা আছে। আমি সারা বছর টুকটাক করে হাতে কাজ করি, মাল বানা রেডি করি। সেই মাল আমি নভেম্বরের মেলাতে নিয়ে যাই, হস্তশিল্প মেলায়, সরকারি মেলা। তার ভিতর আমার সামনে মাসে আমার মেয়ের বিয়ে ছিল, সেটার একটা প্রোগ্রাম করা ছিল। যেই মেলাটা করে এসে আমি মেয়ের বিয়ে দেবো, সেটাই আমার সব বরবাদ হয়ে গেছে। আমার এখন বলতে কিচ্ছু নাই। এখানে দোকানে যত টাকা পয়সার মাল ছিল সব পুড়ে ছাই আর ফেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব কি অবস্থা হয়ে গেছে। আমার করার কিচ্ছু নেই, আমার সব নিরুপায় হয়ে গেছে। কত টাকার মাল ছিল? 8-9 লাখ টাকার মাল ছিল। 8-9 লাখ টাকার মাল ছিল। এবার কি করবেন? এটাই তো আমি গরিব মানুষ, এখন কি আমার কিছু করার না। এখন যা করছে বড় মানুষ সেই জানে। এখন যদি কেউ আমাকে সহযোগী করে তো খুবই ভালো, যেহেতু আমার বলতে আর পিছনে কেউ কিছু নাই। আমার ছেলে নাই, আমার 3টাই মেয়ে। শিলিগুড়ি সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজোর কমিটির উদ্যোগে 4র্থ বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হলো। শিলিগুড়ি সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে শুরু হয়েছে 4র্থ বর্ষে জগদ্ধাত্রী পুজো। এবছরের পুজোর সূচনা হয়েছে এক মানবিক উদ্যোগে। ভীমবা সেবাশ্রম দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে উদ্বোধনের মাধ্যমে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সব স্তরের মানুষকে পুজোর আনন্দে সামিল করাই তাদের লক্ষ্য। এবছরের বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মার মন্দিরের আদলে নির্মিত মনোরম মন্দির। পুজো কমিটির সেক্রেটারি রাজু সেনগুপ্তের বক্তব্য অনুযায়ী মূলত সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার দর্শন করা সম্ভব নয়।
তাই শিলিগুড়িবাসীরা যেন শহরে সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ পান, সেই ভাবনা থেকে এই থিমের পরিকল্পনা। গতকাল সন্ধ্যায় হয়ে গেছে খরনা পুজো, অপরদিকে ঘাটগুলিতে আলোকিত পরিবেশ, আলোর ঝর্ণা বয়ে গেল ঘাটগুলিতে। গতকাল রাত থেকেই ঘাটগুলি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। আজ অনুষ্ঠিত হলো ছট পুজোর প্রথম দিনের অর্ঘ্য। রবিবার রাতে ছট ভক্তদের বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল খরনা পুজো। বিভিন্ন ঘাটগুলিতে আলোকসজ্জায় এদিন থেকেই দেখতে অসংখ্য মানুষের ভিড় ছট ঘাটগুলোতে। সকাল থেকে উপবাস করে এই খরনা পুজো করে ছট ভক্তরা। আর আজ যেহেতু ছট পুজো আর তার আগের দিন অর্থাৎ রবিবার রাতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন হিন্দি ভাষী মানুষদের বাড়িতে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো অনুষ্ঠিত হয় আর অত্যন্ত ভক্তি সহকারে এই পুজো পালিত হয়। পাশাপাশি রবিবার রাত থেকে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ছট ঘাটগুলিতে আলোকসজ্জা দেখা গিয়েছিল। সন্ধ্যা থেকে আলোকসজ্জা দেখতে গিয়েছিলেন বিভিন্ন ছট ঘাটগুলিতে বহু মানুষ। এদিন রাতেই সব ঘাটের কাজও শেষ হয়েছে। আজ দুপুর থেকে ছট পুজোর মূল পুজো নদীর জলে নেমে সূর্য দেবতাকে পুজো দেবেন ছটব্রতীরা। চেল নদীতে দাঁতাল হাতি, ছট ঘাটে মোতায়েন করা হলো বনকর্মীদের। চলল তাকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা। সোমবার সকালে মাল ব্লকের চেল নদীতে ঘুরতে দেখা গেল একটি দাঁতাল হাতিকে। হঠাৎ নদীতে হাতির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বন দপ্তরের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গরুবাথানের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে হাতিটি রানীচিরা চা বাগান এলাকায় ঢুকে পড়ে। এরপর সোমবার সকালে সেটি নেমে আসে চেল নদীতে। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ নদীর ধারে ভিড় জমাতে থাকেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন MPP3 বনকর্মীরা ও মাল ওয়াইল্ড লাইফ রেঞ্জের কর্মীরা। তারা প্রথমেই স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন, পরে হাতিটিকে জঙ্গলের দিকে ফেরানোর প্রচেষ্টা শুরু হয়। আজ বিকেলে চেল নদীর ঘাটে ছট পুজোর আয়োজন রয়েছে, তাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বনকর্মীরা সতর্ক রয়েছেন এলাকায়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকে আগামীকাল সকাল পর্যন্ত চেল নদীর ঘাট এলাকায় বনকর্মীরা মোতায়েন থাকবেন। হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরানো পর্যন্ত নজরদারি চলবে। ছট পুজো কমিটির বক্তব্য, ঘাটে অনেক কলা গাছ লাগানো হয়েছে, কলা গাছের লোভে হাতি আসতে পারে। বন দপ্তরের কাছে তাদের দাবি, এখন থেকে বনকর্মীরা যেন ঘাটে মোতায়েন থাকে। ঘাট সাজিয়ে আসতে গিয়ে হঠাৎ করে একটা হাতি দেখা গিয়েছে। আমাদের ফরেস্টের কাছে রিকোয়েস্ট, ওরা একটু অ্যাক্টিভ থাকুক যাতে হাতি কোনো দুর্ঘটনা না করে দেয়। সন্ধ্যাবেলার দিকে তো প্রচণ্ড ভিড় হয়, অনেক যারা ছট করে যারা করে না তারাও ঘাটে আছে। এখনো কি হাতি আছে? এখনো হাতি দেখা যাচ্ছে। ফরেস্টের লোক আছে? ফরেস্টের লোক আসছে, ওনারা চেষ্টা করতেছে তাড়ানো। সারাদিন কি এখানে মোতায়েন থাকবে ফরেস্টের লোক? আমরা রিকোয়েস্ট করবো যাতে ওনারা থাকুক, যাতে কোনো দুর্ঘটনা না ঘটুক। আপনার নাম? আমার নাম রঞ্জিত সিং। हम चाहेंगे कि थोड़ा फॉरेस्ट डिपार्टमेंट हम लोगों को साथ सपोर्ट करे, क्योंकि नदी में केला गाछ बहुत ज़्यादा लगा है, भीड़ बहुत ज़्यादा होगा, इस कारण से कोई हाथाहाथ ना हो, इसलिए फॉरेस्ट डिपार्टमेंट कोऑपरेट करे हमारे से। आप लोग देखे हैं हाथी? जी हाँ, सब अभी नदी में ही है। नदी में है? कौन सा नदी है? ये चेल नदी। चेल नदी है। चेल नदी घाट पे जो हम लोग का आज विकल से तो आप लोग का प्रोग्राम है? हाँ, शाम को सारा रात प्रोग्राम होगा? सारा रात, और सवेरे 8 बजे तक। तो फॉरेस्ट लोग की रहेगा यहाँ पर? फॉरेस्ट से बात करना पड़ेगा। आप हम लोग को चाहेंगे, हम तो चाहेंगे कि फॉरेस्ट हम लोग को कोऑपरेट करे, यहाँ जाके सहयोग करे। शाम को तो हम लोग चले जाएंगे डला लेके। उसके बाद तो यहाँ कोई रहेगा नहीं, तो हाथी अचानक आ भी सकता है ना, क्योंकि फाका देखेगा तो चला आएगा। तो उसमें तो हम लोग को थोड़ा सा सपोर्ट चाहिए फॉरेस्ट डिपार्टमेंट का, कि कृपया वो लोग आके थोड़ा सा इसको देखें। आपका नाम? मेरा नाम मणिभूषण प्रसाद। विनोद साहब। आज से पूरी पूजा शुरू हो गया। आज शाम का, कल सुबह का है, लेकिन प्रशासन का पूरा सहायता है। प्रशासन पूरा हर चीज, पुलिस से लेके आम जो है सब व्यवस्था फॉरेस्ट वाला है। हाँ, फॉरेस्ट डिपार्टमेंट का आदमी मौजूद है। सिविल डिफेंस है। शांतिपूर्ण है। कितना आदमी यहाँ पर आज? यहाँ लगभग 5000 के लगभग। हाँ। आपका नाम? शंकर मंडल। জলপাইগুড়িতে এই প্রথম দেখা মিলল বিরলতম ফুলচিতি সাপের। উদ্ধার করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে রানীনগর স্টেশন এলাকা থেকে একটি বাড়ির মধ্য থেকে উদ্ধার হলো এই সাপটি। উদ্ধার করে জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন।
তারা বলেন, এই ধরনের সাপ জলপাইগুড়ি থেকেই প্রথমবার উদ্ধার করলাম। তবে এই ধরনের সাপ কোথা থেকে আসলো সেটিও অবাক করা বিষয়। সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই ধরনের বিরল প্রজাতির সাপ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আতঙ্কমুক্ত হলেন এলাকায় থাকা বহু মানুষেরা। যদিও এই ধরনের সাপ বিষমুক্ত, তবুও অনেক মানুষই এমন সাপ দেখে আতঙ্কিত হয়ে যান। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রদীপ সাহা, আমি ফরেস্টের স্টাফ। তো আমরা ঘরের মধ্যে একটা সাপ দেখতে পাই। তো সেই সাপটা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে যাই এবং আমরা গ্রিন জলপাইগুড়ি রেস্কিউ সেন্টারে এক নাম্বার খুঁজে পেয়ে কল করি এবং সেখান থেকে দুজন লোক এসে তো সাপটিকে রেস্কিউ করে নেয়। এবং এত দূরে আসছে, এত গভীর রাতে, কি বলবে? তো এত গভীর রাতে আসার জন্য অনেক ধন্যবাদ গ্রিন রেস্কিউ সেন্টারকে জলপাইগুড়ি। এই ধরনের কোনো সাপ, এই সাপ দেখছিলেন কোনোদিন? এটা আমার ফার্স্ট দেখা হচ্ছে লাইফে এই ধরনের সাপ। এটা আমি আর কখনো দেখিনি। একটু আতঙ্কগ্রস্ত হয়েছিল? একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এই সাপটা দেখে। এখন উদ্ধার হওয়া থেকে আতঙ্কমুক্ত? হ্যাঁ, এখন ঠিকঠাক আছি, অত ভয় লাগছে না। কি নাম তোমার আর ঠিকানা? আমার নাম হচ্ছে বিশ্বনাথ সরকার, আর এটার ঠিকানা হচ্ছে মোহিতনগর, উত্তর কুমারপাড়া, রানীনগর স্টেশনের পাশে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। অত্যন্ত ধুমধামের সঙ্গে সূর্যদেবকে প্রথম দিনের অর্ঘ্যদানের মাধ্যমে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো ছট পুজো। এই পুজো দেখতে অসংখ্য মানুষের সমাগম হয়েছিল কিং সাহেবের ঘাট সহ শহরের বিভিন্ন ঘাটগুলিতে। বসেছিল রকমারি দোকানপাটও। হিন্দিভাষী মানুষদের কাছে ছট উৎসব একটি গুরুত্বপূর্ণ পুজো। নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো করে থাকেন ছট ভক্তরা। কয়েকদিন উপবাসের পর এই পুজো সম্পন্ন হয়। আজ মূল পুজো, নদীতে নেমে সূর্য দেবতাকে পুজো দেওয়া হয়। এই পুজো পালন করে বর্তমানে বাঙালি থেকে অন্যান্য জাতির মানুষজনেরাও। আজ যেহেতু ছট পুজো, তাই দুপুর থেকে ভক্তদের সমাগম চোখে পড়ে বিভিন্ন নদীর ঘাটগুলিতে। নদীর জলে নেমে সূর্যদেবকে প্রণাম করা হয় সূর্য না ডুবে যাওয়া পর্যন্ত। করলা নদীতে নেমে এই নিয়ম পালন করেন তারা। কিং সাহেবের ঘাটেও দেখা যায় সমস্ত ছটব্রতীদের। আগামীকাল ভোরবেলায় পুজোর সমাপ্তি ঘটবে ফের নদীর জলে নেমে সূর্যদেবকে পুজো দিয়ে। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে এই পুজো দেখতে ভিড় ছিল পুরো এলাকায়। বিভিন্ন দোকানপাটও বসেছিল। বিভিন্ন ঘাট পরিদর্শন করেন পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকেরা। ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির ঘাটে উপচে পড়ল ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির রাজবাড়ির ছট ঘাট তৈরি করে দিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘাট জুড়ে ছিল ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রচলিত কাহিনী অনুযায়ী ছট পুজোর সূচনা মহাভারতের সময়কাল থেকেই। বলা হয় সূর্যপুত্র কর্ণই প্রথম সূর্যদেবের আরাধনা শুরু করেন এবং তিনি ছিলেন সূর্যের সর্বোচ্চ ভক্ত। সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রেখে ব্রতীরা পালন করে চলেছেন এই অনন্য পবিত্র পুজো। কার্তিক মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই ব্রত, যা 4 দিনব্যাপী উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ঘরবাড়ি পরিষ্কার করে নিরামিষ ভোজনের মাধ্যমে সূচনা হয়। দ্বিতীয় দিনে থাকে খরনা, যেখানে নির্জলা উপবাসের পর ক্ষীর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। তৃতীয় দিনে ব্রতীরা নদী বা দিঘির ঘাটে নেমে অস্তগামী সূর্যকে দুধ ও জলের অর্ঘ্য নিবেদন করেন। আর চতুর্থ দিনে অর্থাৎ মঙ্গলবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হয় ছট ব্রত। রাজবাড়ি দিঘির ঘাটে বিকেলে সূর্যাস্তের সময় ছিল এক অপূর্ব দৃশ্য। নদীর জলে দাঁড়িয়ে ব্রতীরা পবিত্র চিত্তে
সূর্যদেব ও ছট মাতার আরাধনা করেন, সংসারে সুখ শান্তি কামনা করেন। পুজোর প্রসাদ হিসেবে থাকে ক্ষীর, ঠেকুয়া, আখ, কলা ও নারকেল। এদিন রাজবাড়ির ঘাটে ভক্ত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছট পুজোয় এই মহোৎসব ঘিরে জলপাইগুড়ি শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ, বিশ্বাস ও ভক্তির আবহ। ছট পুজো উপলক্ষে তালমা নদীর কদমতলা ঘাট পরিদর্শন বিধায়ক খগেশ্বর রায়ের। ছট পুজো উপলক্ষে এদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তালমা নদীর কদমতলা ঘাটে উপস্থিত হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। দুপুর থেকে তিনি এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পুজো ঘাটের বিভিন্ন ব্যবস্থা পরিদর্শন করেন। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। উল্লেখ্য, জেলা জুড়ে ছট পুজো উপলক্ষে প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত রাজগঞ্জ সহ সমগ্র জেলায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে চলছে ছট পুজোর অনুষ্ঠান। ধূপগুড়িতে তৃণমূলে ভাঙন, বিজেপির শক্তি বৃদ্ধির দাবি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শাসক দল তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর। ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এই দলবদলের ফলে উত্তরবঙ্গে বিজেপি শক্তি বাড়ল বলে দাবি করছে গেরুয়া শিবির। বিজেপি ধূপগুড়ি মণ্ডলের সভাপতি পলাশ বসাক এই যোগদানের ঘটনাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৫০ জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে পলাশ বসাক তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তৃণমূলের এখানকার নেতা যতগুলা আছে, তৃণমূলের কার্যকলাপ আমাদের ভালো লাগে না, পছন্দ লাগে না। আমরা বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল, এতদিনে দেখছি কোনোটাই খারাপ, মানে সবটাই খারাপ করছে ওরা, কোনোটাই ভালো হচ্ছে না। তার জন্য তার পরিপ্রেক্ষিত থেকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম। তো আচ্ছা, কতগুলো পরিবার জয়েনিং করলেন? 16টা। 16টি পরিবার জয়েনিং করলেন, তখন মানে কতটি ভোট হবে? 50টার মতো। 50টা। বললাম যে দাদা আপনার নামটা? রঘুনাথ অধিকারী। রঘুনাথ অধিকারী, ঠিক আছে। আপনি এতদিন কোন দলে ছিলেন? আচ্ছা, আমার আত্মীয় স্বজন কতগুলা টিএমসি করি। আচ্ছা, তারপরে যখন পার্টি গেল, আমিও পার্টি দিলাম। আচ্ছা, বিজেপি যোগ দিলাম। তো তৃণমূল দল ছেড়ে আপনি আজকে বিজেপিতে যোগদান করলেন। ঠিক, অসংখ্য ধন্যবাদ। আজকে ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের 15/116 নং বুথের তৃণমূল কংগ্রেস থেকে 16টি পরিবারের প্রায় 50-এরও অধিক সংখ্যক ব্যক্তি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ, এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনার নাম? আমার নাম পলাশ বসাক, ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মণ্ডল কমিটির সভাপতি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দণ্ডি কেটে কেদারনাথে যাচ্ছেন অসমের এক যুবক। জগৎ কল্যাণের উদ্দেশ্যেই তার এই যাত্রা। আজ থেকে প্রায় ৯৮ দিন আগে অসমের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বছর ২০ প্রাঞ্জল মণ্ডল। আজ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়াকালী সংলগ্ন এলাকায় এসে পৌঁছন। প্রাঞ্জল মণ্ডল বলেন, আজ থেকে প্রায় ৯৮ দিন আগে আমার এই যাত্রা শুরু হয়েছে।
প্রতিদিন প্রায় 5 থেকে 6 কিলোমিটার অতিক্রম করতে পারছি। রাতে মন্দিরে কাটছে, আবার সকাল হয়ে দণ্ডি কেটে যাত্রা শুরু করছি। আমার জগৎ কল্যাণের উদ্দেশ্যেই যাত্রা, যেতে প্রায় 1.5 বছর সময় লাগবে। রাস্তায় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমার নাম হইল প্রাঞ্জল মন্ডল, আমি আসাম বরবেড়ার দিক কেদারনাথ দণ্ডি কেটে যাত্রা করতেছি। কদিন আগে যাত্রা শুরু করেছে? আজকে আমার 98 দিন হয়েছে, 3 মাস আগে। দণ্ডি কেটে কেন যাচ্ছেন, কি বিষয়? দণ্ডি কাটার উদ্দেশ্য হইল এখন সবারই মঙ্গলের জন্য আমি নাগার কৃষ্ণ কন্টিনিউ সাধনা করতেছি। অনেক ভক্ত দেখা যায়, খারাপ লাগে শুনে যাচ্ছে, তাই জন্য আমি এটা বলতে চাই সবাই জানি ব্রহ্মচারী অর্থটা বুঝুক, ব্রহ্মচারী পালনটা কাকে বলে। ওরকমভাবে যেরকমভাবে মানুষ চিন্তাই চলতে আছে, সবাই মিলে জুলে প্রেম ভক্তি বাসুক, এটাই আমার উদ্দেশ্য। প্রতিদিন কত কিলোমিটার? 6-5 কিলোমিটার আমি কভার করে নিচ্ছি। এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কি আছে? রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতেছে। রাস্তায় হোটেলে মন্দিরে এরকমভাবে বাবা মিলে। কদিনে যাত্রা শুরু করছেন? আমার যাত্রা তো 3 মাস 8 দিন হয়েছে, 98 দিন হয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সূর্যদেবকে প্রথম দিনের অর্ঘ্য প্রদানের মাধ্যমে জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো ছট পুজো। কিং সাহেবের ঘাট, তিস্তার পার সহ একাধিক ঘাটে নামলো মানুষের ঢল। পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হলো চূড়ান্ত সতর্কতা। শিলিগুড়ির মাল্লাগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 4টি আসবাবপত্রের দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।